আচ্ছা, আমরা যে সাবজেক্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের সাবজেক্টটার নামই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাটাবেস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটা কি, ইনফরমেশন কি, হ্যাঁ, মাস্ট নো, এগুলা জানতেই হবে। এগুলো মাস্ট নো, জানতেই হবে, মানে এগুলো হচ্ছে কমন বিষয়। এই এই অধ্যায়ের যে অধ্যায়ের নাম, সরি, সাবজেক্টের নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখেন পাশাপাশি আমাদের কি কি পড়তে হবে সূচিপত্র। দেখেন, অধ্যায় 1 ডাটাবেস সিস্টেমের ধারণা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডাটাবেস এর ভাষা। ডাটাবেজের কিন্তু বিভিন্ন ধরনের ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এবং ব্যবহারকারী কারা ব্যবহার করে, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে ধারণা। তারপর হচ্ছে দেখেন তৃতীয় অধ্যায়, দেখেন ডাটা মডেল। ডাটা ডাটাবেজের বিভিন্ন ডাটা মডেল আছে, এই মডেল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তারপর হচ্ছে রিলেশনাল ডাটাবেস কুয়েরি ল্যাঙ্গুয়েজ। রিলেশনাল ডাটাবেস কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এখন রিলেশনাল বলতে ডাটাবেজের সাথে আহ, অন্য অন্যান্য যে ডাটা আছে বা ডাটাবেসের সাথে বিভিন্ন ধরনের কি আছে, রিলেশনশিপ আছে, যেমন ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, এগুলো রিলেশনশিপ। এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে কোয়েরি বলতে হচ্ছে খুঁজে বের করা। হ্যাঁ, আমরা এমন একটা এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কি করতে পারবো, ডাটা থেকে, ডাটাবেস থেকে আমরা কোয়েরি করে আমরা বের করতে পারবো। তারপর 5 নম্বর হচ্ছে এসকিউএল এবং পিএল এসকিউএল এর বিভিন্ন অংশ। 6 নম্বর হচ্ছে ডাটাবেস ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি। 7, রিলেশনাল ডাটাবেজের ডিজাইন আমরা করতে পারবো। খুবই সহজ বিষয়। সো আমরা প্রথমে চলে যাচ্ছি ডাটাবেস সিস্টেমের কিছু ধারণা সম্পর্কে আমরা জানব। ওকে, তাহলে আমাদের এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের কি আছে, ডাটাবেস সিস্টেমের ধারণা। ওকে, তো এখানে কিছু গল্প কাহিনী এখানে বলা আছে। এত বেশি আমাদের এই ইন্ট্রোডাকশন না পড়লেও চলবে। তো একটা জিনিস এখান থেকে লাগবে, সেটা হচ্ছে ডিবিএমএস। আপনাদের 1 নম্বরের কিন্তু পূর্ণরূপ আসে যে ডিবিএমএস কি। ডিতে হচ্ছে ডাটাবেস, ডিবি হচ্ছে ডাটাবেস, এমতে হচ্ছে ম্যানেজমেন্ট, আর এসতে হচ্ছে সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সংক্ষেপে বলা হয় ডিবিএমএস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাস্ট নো, জানতেই হবে। তাহলে ডিবিএমএস এর পূর্ণরূপ সম্পর্কে জানবেন। ডিবিএমএস, তাহলে ডাটা বিএসি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে বলা হয় ডিবিএমএস। এটার পূর্ণরূপ জানতে হবে। আমি লিখে দিলাম একটু। ওকে, আমি লিখে দিলাম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণরূপটা আমি লিখে দিলাম। ওকে, একটু বোল্ড করে দেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু। ওকে, ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর এখান থেকে আপনারা যে বিষয়গুলা পড়বেন বেশি বেশি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা আমরা পড়ব। এই যে এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা এবং ওই সমস্ত, আমি একটু ক্লিয়ার করে দেই বিষয়টা। দেখেন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা, এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ মানে অ্যাক্সেস করে সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে তাদেরকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত এক সেট প্রোগ্রামের বা এ সেট অফ প্রোগ্রাম এর সমষ্টিকে আমরা কি বলবো? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলবো। ওকে, তাহলে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আমি যদি বলি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনেক ধরনের মানে ভ্যারাইটিস টাইপের ডাটা থাকতে পারে। একটা ডাটাবেজে বা একটা ডাটাবেস টেবিলের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। সেটাকে কি করতে হবে? ম্যানেজ করতে হবে, সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট বলতে যে একটা ডাটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডাটাকে সিকোয়েন্স অনুযায়ী বা যার যার কাজ অনুযায়ী কি করতে হবে? সাজাইতে হবে। যার যার কাজ অনুযায়ী সেটাকে ম্যানেজ করতে হবে। একটা ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের ডাটাবেস রিলেশনশিপ থাকতে পারে, বা একটা ডাটার সাথে অন্য একটা ডাটার কি থাকতে পারে? মিল থাকতে পারে। তাহলে আমরা মিল এবং অমিল, হ্যাঁ, এরকম ডাটাকে আমরা কি করব? বিভিন্নভাবে ম্যানেজ করব। মানে সেটাকে সিকোয়েন্স অনুযায়ী হয় সেটাকে আমরা কি করব? সাজাবো। সেটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে সংজ্ঞাতে বলে দেওয়া আছে যে ডাটাবেস হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাবেস হলো বিভিন্ন ধরনের ডাটার মধ্যে যে সম্পর্কযুক্ত থাকে বা সেটাকে আমরা কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ, এবং আমরা সেটাকে ম্যানেজ করতে পারি, এবং সেটাকে আমরা কি করতে পারি? ম্যানিপুলেট করতে পারি। সেটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের সংজ্ঞা। এখন ডাটাবেস ম্যানেজমেন্টের সংজ্ঞাটা আমরা পড়লাম। আমাদের কিছু করতে হবে, যে অনুশীলনের প্রশ্নগুলো এখানে দেখেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা ও অসুবিধা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। এটা ক্লাস শেষে আমি আপনাদের এটা প্রোভাইড দিয়ে দিব। কেউ জয়েন করছে কিনা দেখি। ওকে, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা এবং অসুবিধাগুলা আপনারা দেখে নেবেন। এই যে সুবিধা আছে অনেকগুলা সুবিধা, 15টা সুবিধা। এখান থেকে আপনারা যে কোনো 5 থেকে 6টি সুবিধা আপনাদের মতো করে সহজ করে শিখে নেবেন। তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধাগুলা আপনারা 3টা অসুবিধা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যেহেতু অসুবিধার চেয়ে সুবিধা আসার সম্ভাবনা বেশি, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা আপনাদের কিন্তু এই যে যদি বলে সুবিধা, যদি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে যে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা, তাহলে আপনার এখান থেকে 3 থেকে 4টি সুবিধা যদি দিয়ে দেন তাহলে আপনারা 2 মার্ক পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে এইখানে স্কিমার প্রকারভেদ। দ্য টাইপ অফ স্কিমা ডাটাবেস ম্যানেজমেন্টে নর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন এবং ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলে। দেখেন, ডাটাবেস স্কিমা জিনিসটা কি? ডাটাবেস সিস্টেমে একটা ডাটাবেজের বিভিন্ন ধরনের কি থাকতে পারে? ডাটাবেজের মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ওই ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন। এখন একটা ডাটাবেস কিভাবে সাজাবেন বা তৈরি করবেন বা ডিজাইন করবেন, সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা ডাটাবেস সিস্টেমের ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে কি হয়? ডিজাইন করা হয়।
বা ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলা হয়। অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলা থাকে সেটাকে ডাটাবেস ডিজাইনের জন্য কি করা হয়, মানে ডাটাবেস ডিজাইনের জন্য ওই ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করে, হ্যাঁ, ডিজাইন করা হয়। সেটাকে আমরা কি বলবো, ডাটাবেস স্কিমা বলবো। এখন ডাটাবেস স্কিমার চার চারটি ভাগে ভাগ করা হয়েছে। তা হলো কনসেপচুয়াল স্কিমা, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা এবং স্কিমা অবজেক্ট। এই চারটা ক্যাটাগরি আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা স্কিমাটা পড়লাম, তারপরে আমরা এখান থেকে পড়বো হচ্ছে 1.7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি, ডট দিলাম আর এখানে আই দিয়ে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, এই যে দাগায় দাগায় দিতেছি, আপনারা এগুলাই পড়বেন। আচ্ছা, ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে, যে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, ডাটা টাইপটা ডাটা টাইপটা কি। ডাটা টাইপ হচ্ছে ডাটার বিভিন্ন ধরনের ধরন সম্পর্কে জানা, বা ডাটার বিভিন্ন ধরন সম্পর্কে জ্ঞান লাভ করা। যেমন আপনাকে আমি বললাম যে কিছু ডাটা আমি আপনাকে দিলাম, যে এই ডাটাকে আপনি কি করবেন, যার যার আহ, যার যার কাজের ধরন অনুযায়ী আপনি ওই ডাটাগুলাকে আলাদা আলাদা ভাগে ভাগ করবেন। মনে করেন আপনাকে কিছু ডাটা দিয়েছি, যেমন কিছু নাম দিলাম, তারপরে কিছু রোল নাম্বার দিলাম, বুঝছেন। একটা একটা ক্লাসের বিভিন্ন ধরনের স্টুডেন্টের ইনফরমেশন দিলাম বা তথ্য ডাটা দিলাম। যেমন একটা ক্লাসের ভিতরে কি থাকে, একটা স্টুডেন্টের কি থাকে, মার্কস থাকে, মানে কে কে কত নাম্বার পেয়েছে সেটা থাকে। তারপরে হচ্ছে একটা স্টুডেন্টের নাম থাকে, বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, অ্যাড্রেস থাকে, মোবাইল নাম্বার থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে রোল নাম্বার থাকে, তারপরে আইডি নাম্বার থাকে। হ্যাঁ, আমি এই সমস্ত ডাটা আমি আপনাকে বললাম যে এটা কি করেন, সংগ্রহ করেন। তাহলে আপনি কিভাবে সংগ্রহ করবেন আমাকে বলেন তো। আচ্ছা, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আবার একটু বলেন কি বললেন। মনে করেন আপনি তো ডাইনামিক আইটিতে আপনি একজন মেন্টর, আপনাকে বলা হইলো যে, সবাই শুনবেন মনোযোগ দিয়ে, যে আপনার ক্লাসের 10 জন বা 20 জন স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টের ডাটাগুলা আপনি কি করবেন, ওই স্টুডেন্টদের, হ্যাঁ, সম্পর্কে আপনি কিছু ডাটা কালেক্ট করবেন, ডাটা সংগ্রহ করবেন তাদের কাছ থেকে। এখন একটা স্টুডেন্ট রিলেটেড ডাটাগুলো আপনি কি করবেন, কালেক্ট করবেন। যে একটা স্টুডেন্ট এর নাম, তারপরে আইডি, তারপরে হচ্ছে মার্কস, তারপরে হচ্ছে কে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, হ্যাঁ, অ্যাড্রেস, এই সমস্ত ডাটা আপনি কি করলেন, তাদের কাছ থেকে কালেক্ট করলেন, সংগ্রহ করলেন। এখন এই ডাটাগুলা তো কালেক্ট করলেন, এখন এই ডাটাগুলা আপনি কি আহ, সাজাইতে হবে, তাই তো। এই ডাটাগুলা আপনি কিভাবে সাজাবেন তখন? একটা ডাটা বেস তৈরি করব ওই ভেরি গুড, ক্ষুদ্র ক্ষুদ্র ভেরি গুড। ডাটা দিয়ে। একটা ডাটাবেস তৈরি করবেন, ভেরি গুড। আমি অনেক খুব সুন্দর আনসার করেছেন আপনি। প্রথমে একটা একটা স্টুডেন্ট
স্টুডেন্টের যে ডাটাগুলা কালেক্ট করবেন সেটা একটা ডাটাবেজের মধ্যে আপনি রেখে দিবেন ডাটাগুলা। এখন ডাটাগুলা যে রেখে দিবেন ডাটা ভেজে, এখন ওই ডাটা ভেজে ডাটাগুলা কিভাবে থাকবে বলেন? সিরিয়ালি থাকবে। এখন সিরিয়ালি কিভাবে আপনি ডাটাগুলাকে ইয়া করবেন, সাজাবেন? প্রথমে নাম তো লাগবেই, তারপরে অ্যাড্রেস। আচ্ছা, আপনি ডাটাগুলা আপনি ম্যানেজ করবেন, আপনি ডাটাগুলা ম্যানেজমেন্টের কাজটা করবেন। এখন আপনাকে বলা হয়েছে ডাটাগুলা কালেক্ট করার জন্য। এখন এই ডাটাগুলা ডাটাবেজে আপনি সংগ্রহ করবেন, রেখে দিবেন। এখন আমি এলোমেলোভাবে তো, এলোপাতালিভাবে রেখে দিলে তো হবে না। ডাটাগুলো আমাদের কি করতে হবে? ডাটা নর্মালাইজেশন করতে হবে। ডাটাগুলাকে আমরা কি করব? বিভিন্ন ডাটা ক্যাটাগরি ওয়াইজ আমরা সেগুলাকে সাজাবো। যেমন হচ্ছে আহ, আপনি কি করছেন? আপনি বাজার থেকে এক ব্যাগ বাজার করে নিয়ে আসছেন। এখন আপনি একটা ব্যাগের মধ্যে সব কিছু বাজার করে রাখছেন। মাছ কিনছেন, তরি তরকারি কিনছেন, আলু কিনছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে লবণ কিনছেন, যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে আসছেন। এখন এখন এই ডাটা, এই বাজারগুলা যখন আপনি আনবেন বাসায়, দেখবেন যে তারা কিন্তু এগুলাকে আলাদা আলাদা করে রাখে। যেমন লবণ তেল এক জায়গায় রেখে দিল, তারপরে আলু পেঁয়াজ আহ, খোলা চালনের মধ্যে রেখে দিল, হ্যাঁ, মাছগুলা কাটার জন্য কি ভল ব্যবহার করলো। এই যে বিভিন্ন ধরনের বাজারগুলাকে কিন্তু আলাদা আলাদা রেখে দিল। আপনি কিন্তু ব্যাগ দিয়ে বাজারগুলা করে নিয়ে আসছেন, কিন্তু হ্যাঁ, বাসায় আইনে দেখেন যে সেগুলাকে আহ, তার যোগ্যতা অনুযায়ী বাজারগুলাকে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেল। এখন আপনি ওই ডাটা বেজের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ডাটা স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করেছেন, কিন্তু ওই ডাটাগুলাকে নর্মালাইজেশন কইরা আপনি কি করবেন? ডাটাগুলার আহ, ডাটাগুলাকে আপনি কি করবেন? আলাদা আলাদা করবেন। যেমন হচ্ছে এই জন্য আপনাকে ডাটা টাইপগুলা আপনাকে চিনতে হবে, যে ডাটাগুলা যে আলাদা করতেছেন ওই ডাটাগুলা আপনি ডাটা টাইপ দেখে দেখে আলাদা করবেন। এইটাই হচ্ছে ডাটা টাইপের ধারণা। যেমন হচ্ছে এতক্ষণ যা বুঝাইলাম সেটা হচ্ছে এই ডাটা টাইপ সম্পর্কে আমাদের নিখুঁত জ্ঞান থাকতে হবে। আপনি যদি প্রোগ্রামার হতে চান, ডাটাবেস প্রোগ্রামার হতে চান, তাহলে এই ডাটা টাইপ সম্পর্কে আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারণা থাকতে হবে। যেমন দেখেন, আপনি এই যে ডাটা টাইপগুলা, হ্যাঁ, ডাটা টাইপ হচ্ছে এক একটা ডাটার ধরন। যেমন এখানে দেখেন নিউমেরিক, নিউমেরিক ডাটা। এখন নিউমেরিক ডাটাগুলা কি কি? নিউমেরিক ডাটাগুলা হচ্ছে যে নাম্বার বা সিরিয়াল, বা সিরিয়াল মোবাইল নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে রোল নাম্বার। এগুলো হচ্ছে কি? নিউমেরিক ডাটা। অর্থাৎ অর্থাৎ নিউমেরিক ডাটার মধ্যে আমরা কি পাচ্ছি? যেটা আমরা 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমাল সংখ্যাগুলো আমরা সাধারণত ব্যবহার করি সচরাচর, হ্যাঁ, এগুলাই হচ্ছে কি? নিউমেরিক ডাটা। যেমন যেমন দেখেন, এই নিউমেরিক ডাটার মধ্যে দেখেন একটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে নাম্বার বা পিএস, ফরম্যাটিং পয়েন্ট নাম্বার, আরেকটা হচ্ছে নাম্বার পি, ফিক্সড পয়েন্ট নাম্বার। হ্যাঁ, এটা আমাদের বড় কথা নয়। আমাদের বড় কথা হচ্ছে এই ডাটাগুলার মধ্যে, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমরা ওই ডাটা গুলাকে আমরা কমানুসারে আমরা কি করতে পারবো? রেখে দিতে পারবো, সাজায় রেখে দিতে পারবো। যেমন হচ্ছে আপনার রোল নাম্বার, রোল নাম্বার হচ্ছে কি? নিউমেরিক ডাটা। তারপরে হচ্ছে ফোন নাম্বার, সেটাও নিউমেরিক ডাটা। তারপরে টাকা, হ্যাঁ, মার্কস, এগুলা কি? এগুলো হচ্ছে নিউমেরিক ডাটার মধ্যে পড়তেছে।
এখন নিউমেরিক ডাটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের আবার দেখতে পাই। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, আরেকটা হচ্ছে কি ফ্লোটিং টাইপ। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, আরেকটা হচ্ছে ফ্লোটিং টাইপ। এখন ইন্টিজার টাইপ হচ্ছে কি, ইন্টিজার টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে INTEGER ইন্টিজার টাইপ, TYPE ইন্টিজার টাইপ, আরেকটা হচ্ছে কি ফ্লোটিং টাইপ, FLOTING ফ্লোটিং টাইপ, TYPE টাইপ। একটা হচ্ছে ইন্টিজার টাইপ আর একটা হচ্ছে ফ্লোটিং টাইপ। এখন ইন্টিজার টাইপের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ইন্টিজার টাইপের মধ্যে আমরা যেমন এখানে লিখে দিলাম হচ্ছে 1, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 200। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ইন্টিজার টাইপ, মানে দশমিক পূর্ণ ছাড়া মান। সংখ্যা হ্যাঁ, ইন্টিজার। দশমিক ছাড়া সংখ্যাগুলা। হ্যাঁ, যেগুলো আমরা কি দশমিক ছাড়া পাই, যেমন 1, তারপরে 50, 200, এগুলো হচ্ছে দশমিক ছাড়া। আর ফ্লোটিং নাম্বার হচ্ছে যে দশমিক যুক্ত থাকতে হবে, যেমন হচ্ছে 5.5, হ্যাঁ, 100 পয়েন্ট, 100.2443, তারপর হচ্ছে 350.87। এই যে এগুলা কি দশমিক যুক্ত সংখ্যা। তাহলে আমরা কি পাইলাম? আমরা আহ, দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ইন্টিজার টাইপ আর একটা হচ্ছে ফ্লোটিং টাইপ। এই এই ইন্টিজার এবং ফ্লোটিংয়েও কিন্তু কি নিউমেরিক টাইপ বা নিউমেরিক ডাটা। এখন নিউমেরিক ডাটার মধ্যে আমরা বুঝলাম নিউমেরিক ডাটা, কিন্তু এটা ইন্টিজার, এগুলা হচ্ছে ইন্টিজার, আর এগুলা হচ্ছে ফ্লোটিং টাইপের ডাটা, যেটা দশমিক যুক্ত বা একটা হচ্ছে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, আর ফ্লোটিং হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ফ্লোটিং বলবো। এখানে আমরা নিউমেরিক জিনিসটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে এইখানে দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং টাইপের ডাটা। এখন স্ট্রিং টাইপের ডাটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? STRING স্ট্রিং টাইপ, TYPE টাইপ। এখন স্ট্রিং টাইপ ডাটার মধ্যে আমরা কি কি উদাহরণ টানতে পারি? এখন স্ট্রিং টাইপের ডাটার মধ্যে আমরা কোনো কিছু নাম, NAME নাম, তারপর হচ্ছে ADDRESS অ্যাড্রেস, হ্যাঁ, এই যে এই সমস্ত বিষয়গুলোকে আমরা কি বলবো? স্ট্রিং টাইপ ডাটাগুলা বলবো। স্ট্রিং টাইপ ডাটাগুলা আমরা যেমন কোনো কিছু নাম, স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম, এই সমস্তগুলাকে আমরা স্ট্রিং টাইপ ডাটাগুলা বলবো, স্ট্রিং টাইপ ডাটা বলবো। তাহলে স্ট্রিং টাইপ ডাটার মধ্যে দেখেন এখানে ক্যারেক্টার বা টেক্সট, যেটা দিয়ে আমরা কি করি? লিখি। যেমন কোনো কিছু নাম ক্যারেক্টার, অ্যাড্রেস ক্যারেক্টার, ফাদার নেম, মাদার নেম, এগুলা কি এক একটা ক্যারেক্টার দিয়ে লিখতে হয়। দেখেন ইংরেজি ক্যারেক্টার এর এক বা একাধিক সমন্বয় স্টোর করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। তার মানে ক্যারেক্টার টাইপের ডাটাগুলাকে আমরা কি বলবো? আমরা এই ধরনের ডাটা টাইপ বা স্ট্রিং বলবো। সেটা ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপ, যেমন কোনো কিছু নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস ইত্যাদি। এখানে স্ট্রিং এর দুইটা উদাহরণ দিছে, একটা হচ্ছে 4, হ্যাঁ, CHAR, চার মানে হচ্ছে ক্যারেক্টার, হ্যাঁ, সংক্ষেপে কি বলছে? 4 বলছে। CHAR কার, মানে সংক্ষেপে কি ক্যারেক্টারের কার বলছে, CHAR কার। ফিক্সড ল্যান্ড ক্যারেক্টার, হ্যাঁ, ফিক্সড মানে কি? এটা সংকল্প বা দৃঢ়, এটা এটার চেঞ্জ হবে না, এটা ফিক্স থাকবে।
কার এটা সাইজ দেওয়া থাকবে এখানে, কার লেখা কার লেখার পরে এখানে সাইজ থাকবে। তারপর হচ্ছে var varchar varchar হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, কার হচ্ছে ক্যারেক্টার, আর বারকার হচ্ছে বারকার টু দেখা এখানে, বারকার টু হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এখানে ভিতরে সাইজ থাকবে ভেরিয়েবল লেংথ ক্যারেক্টার। এটা কি থাকবে ভেরিয়েবল লেংথ ক্যারেক্টার, মানে এটা ভেরিয়েবল মানে থাকবে চলক, যেটা পরিবর্তন হতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে ডেট ডাটা টাইপ। ডেট, ওই যে ডেট, ডেট আছে না, তারিখ, এটাও কি এক ধরনের ডাটা টাইপ। যেমন এখানে কি দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, হ্যাঁ, ডেট ফরম্যাট ইত্যাদি দেওয়া থাকে। এই যে দেখেন ডেট ফরম্যাট দিয়ে এখানে দিয়ে দিছে, আপনারা এগুলার সাথে কিন্তু পরিচয় আপনাদের আগে থেকে আছে। ডিডি মানে হচ্ছে ডে, তারপরে মানে হচ্ছে মান্থ, ইয়ার, ওয়াইতে হচ্ছে ইয়ার। এগুলা হচ্ছে কি ডেট ডাটা টাইপ। আমরা কি কি জানলাম, নিউমেরিক, ক্যারেক্টার, স্ট্রিং, তারপর হচ্ছে আমরা জানলাম হচ্ছে ডেট। তারপরে আরেকটা 4 নাম্বার হচ্ছে বাইনারি ডাটা টাইপ, যেটা কি দেখেন 0 এবং 1, 0 এবং 1 হচ্ছে বাইনারি ডাটা টাইপ। এখন বাইনারি ডাটা টাইপের মধ্যে দেখেন 0 অথবা 1 স্টোর করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। আমরা যে এই যে 0 এবং 1টা রাখতে চাচ্ছি, হ্যাঁ, দেখেন কিসের ভিত্তিতে রাখবো, একটা হচ্ছে রো, আরেকটা হচ্ছে লং রো, মানে দীর্ঘ রো। রো হচ্ছে দেখেন ম্যাক্স লেংথ 200 255 টাইপস, হ্যাঁ, এই বাইটস, তাহলে এটা 255 বাইটস থাকবে। আর লং রো হচ্ছে ম্যাক্স লেন্থ ইজ আপ টু 2 জিবি, আমাদের কি 2 জিবির উপরে, 2 জিবির উপরে। দেখেন একটা হচ্ছে বাইট 255 বাইট, আর একটা হচ্ছে 2 জিবির উপরে। তাহলে এটা কি লং, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার ম্যাক্স লেংথ, সর্বোচ্চ সর্বোচ্চ কি থাকতে পারে, 255 বাইট থাকতে পারে। ওকে, তাহলে আমরা এই যে ডাটা টাইপগুলা সম্পর্কে জানলাম। তারপরে হচ্ছে পাশাপাশি আমরা জানলাম হচ্ছে যে স্কিমার প্রকারভেদ এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং সুবিধা অসুবিধাগুলা কি। তারপর হচ্ছে ডাটাবেজের ম্যানেজমেন্টের সংজ্ঞা আমরা জানলাম। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, বলেন। কারো কি কোশ্চেন আছে? নাই? মেহেদি ভাই আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? হ্যাঁ, না, এখানে কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি তেমন কোনো হ্যাঁ, ডাটাবেস, ডাটা বলতে কি বুঝো এইটা পড়বেন। আমি এক লাইনে বলতেছি, ডাটা হচ্ছে, ডাটা শব্দের বাংলা আবিধানিক শব্দ হচ্ছে উপাত্ত। কি? উপাত্ত। এখন ডাটা হচ্ছে উপাত্ত। এখন কতগুলো বা অনেকগুলা ডাটা মিলে আমাদের কি হয়, একটা ইনফরমেশন, মানে অনেকগুলা ডাটাকে প্রসেস করে আমরা কি পাই, ওখান থেকে আমরা ইনফরমেশন পাই। তাহলে ডাটা বা উপাত্ত হচ্ছে ইনফরমেশনের ক্ষুদ্র একক। ইনফরমেশনের ক্ষুদ্র একককে আমরা কি বলবো, ডেটা বলবো। ডেটা হচ্ছে উপাত্ত। এটা আমরা আমরা কি করি, ক্ষুদ্র ক্ষুদ্র ডেটাকে প্রসেস করে আমরা কি কি করি, আমরা ওখান থেকে তথ্য বা ইনফরমেশন পেয়ে থাকি। যেমন আমি এক্সাম্পল থেকে বলি যে, এক্সাম্পল দিয়ে বলি যে ডাটা, মনে করেন এইখানে আমি লিখলাম হচ্ছে
একটু মোটা করে নেই। এখানে লিখলাম হচ্ছে ডাটা, আর এখানে লিখলাম হচ্ছে ইনফরমেশন। আমি বুঝাই দিচ্ছি, এফ ও আর ইনফর এম এ টি আই ও এন, ইনফরমেশন। এখন দেখেন এখানে আমি লিখলাম 10 লিখলাম, ওকে 10 লিখলাম। এখানে লিখলাম হচ্ছে যে করিম, করিম লিখলাম, একজনের নাম লিখলাম। এখানে লিখলাম হচ্ছে 50। এখানে লিখলাম হচ্ছে 019250162490 লিখলাম। এখন আমি আপনাকে এইটুক এইটুক যদি জিজ্ঞেস করি যে এই ডাটা, আমি যে এগুলা অনেকগুলা ডাটা আমি এখানে রেখে দিলাম, এখন এর সম্পর্কে আপনি কি বুঝতেছেন? এটা আমরা এই যে 019 জানি মোবাইল নাম্বার দেখে আমরা এটা বুঝতেছি যে একটা মোবাইল নাম্বার। তারপরে এইটা কি 10, এটা 50, ওজন এইটা আদৌ কি? এই 10 কি? ওজন দেওয়া যায়। কি ওজন দিবেন? 10 বয়স, 10 বয়স কি একজন ব্যক্তির সম্পর্কে এক বয়স কি একটা ওজন তথ্য। দেওয়া যায়? না স্যার, না। বলছি যে করিম সম্পর্কে আপনি লিখছেন ডাটাগুলো, পরে একসঙ্গে সবগুলো মিলে হচ্ছে এটা ইনফরমেশন। ভেরি গুড। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কি করলাম, ডাটা, ডাটা এগুলো হচ্ছে এক একটা কি ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা। তাহলে এই ডাটার অর্থ কিন্তু আমাদের কাছে পরিষ্কার না, ঠিক আমাদের কাছে তেমন একটা পরিষ্কার না। যেমন এটা দিয়ে কি বুঝাইছে 10, এটা কি 10 টাকা, নাকি রোল নাম্বার, নাকি কোনো রুমের রুম নাম্বার? যেমন করিম, আমরা এটা বুঝতেছি যে করিম একটা নাম, এইটা করিমটা কে আসলে? তারপরে এই 50, এই 50টা কি বুঝাইছে? এটা কি ক্রিকেট খেলার রান, নাকি সে মার্কস পেয়েছে? এইটা আসলে এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র আহ, তথ্যের একক, কিন্তু এখান থেকে আমরা কোনো তথ্য ক্লিয়ারলি ভাবে আমরা এখান থেকে পাই না। তাহলে এটা হচ্ছে কি একটা তথ্যের ক্ষুদ্রতম একক বা উপাত্ত। এখন এই যে এই ডাটাগুলা যদি আমি সুন্দর করে এখানে লিখে ফেলি, যে আমি যদি এইখানে ডাটাগুলাকে সুন্দর করে টেবিল আকারে যদি সুন্দর করে উপস্থাপন করি, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবো, অনেকটাই কি বুঝতে পারবো। যেমন হচ্ছে, সরি এটা একটু বড় করে দিতে হবে। যেমন আমরা এই যে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, ডাটাগুলাকে প্রসেস করব। এইভাবে আমরা রেখে দিলাম, তারপরে আমরা ডাটাগুলাকে প্রসেস করতেছি, প্রসেস করতেছি। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। দুইটা অলরেডি হয়ে গেছে, তিনটা, চারটা এইভাবে রাখলাম। এখানে নাম দিলাম হচ্ছে যে রুল, এখানে রুল দিলাম। তাহলে রুল নাম্বার কত? 10, 10 দিলাম। এখানে দিলাম নেম, নেম, নেম কি দিলাম? করিম, KORIM, করিম। তারপরে
এখানে দিলাম হচ্ছে মার্কস, এম এ মার্কস, MARK, মার্কস দিলাম কত, 50। তারপরে কি আছে, মোবাইল নাম্বার আছে। সাপোজ আমি এটাকে একটু ঘষা মাজা করে তুলে দেই, যেহেতু আমাদের এখানে আর কোনো কিছু নাই, এখানে একটু ঘষা মাজা করে ক্লিয়ার করলাম। এখানে লিখে দিলাম কি, মোবাইল নাম্বার, এখানে নিয়ে নিলাম MOBILE, মোবাইল। এখন মোবাইলের নাম্বারে আমি কি করব, কিছু একটা দিয়ে দিলাম, মনে করেন এটা মোবাইল নাম্বার। তাহলে দেখেন আমরা একটা ক্ষুদ্র ডাটাগুলাকে আমরা প্রসেস করে আমরা কি পাচ্ছি, এখান থেকে ইনফরমেশন পাচ্ছি। যেমন আমরা এখন কিন্তু পরিষ্কার কথাগুলা, যে রোল নাম্বার 10, নেম হচ্ছে করিম, তারপর হচ্ছে মার্ক 50, এবং মোবাইল নাম্বারের জায়গায় কিছু মোবাইল নাম্বারের ডাটা আমরা রেখে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই যে এই টেবিল থেকে আমাদের একটা পরিপূর্ণ ধারণা পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা ঠিক পরিপূর্ণ একটা ধারণা পাচ্ছি না। ওকে, তাহলে ইনফরমেশন তারপরে ডেটা, এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কি, বলেন। তাহলে আপনারা এইটা ডাটা বেজের প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বি বি দিলাম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি দিলাম। তারপরে 3 ভাগে ভাগ করা যায় ডাটাকে। এখানে দেখেন, একটা হচ্ছে নিউমেরিক ডাটা, তারপরে টেক্সচুয়াল মানে ক্যারেক্টার টাইপ ডাটা, তারপরে গ্রাফিক্যাল ডাটা, গ্রাফিক্যাল যেটা ছবির মাধ্যমে কি উঠে আসে, ইনফরমেশন উঠে আসে। তারপরে এছাড়াও আরও কিছু ডাটা বেজের কি আছে, প্রকারভেদ আছে, যেমন হচ্ছে লজিক্যাল ডাটা। তারপরে কারেন্সি, কারেন্সি কি, কারেন্সি হচ্ছে যে ডলার, টাকা, হ্যাঁ, এগুলো হচ্ছে কারেন্সি টাইপের ডাটা। তারপরে তারিখ ও সময়, যেটা আমরা বুঝলাম যে তারিখ, ডেট, সময়, টাইম, এগুলা হচ্ছে ডাটা টাইপ। তারপরে মেমো টাইপ ডাটা, মেমো টাইপ ডাটা ইত্যাদি। ফাইল কি, এখান থেকে ফাইলটা পড়বেন, হ্যাঁ, এখান থেকে ফাইলটা পড়বেন, যেখানে অনেকগুলা রেকর্ড এর সমন্বয়ে আমরা কি কি পাই, ফাইল পাই। তার মানে অনেকগুলা রেকর্ড থাকবে, অনেকগুলা ডাটার সমষ্টি দিয়ে আমরা কি পাই, ফাইল পাই, সেটা ফাইলটা পড়বেন। ডাটাবেস বলতে কি বুঝো, ডাটাবেস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। ডাটাবেস হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা, একটু আগে যেটা বলছিলেন যে একটা স্কুলের বা একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, সমস্ত ডাটা বা তথ্য আমরা যেখানে কি করি, লিপিবদ্ধ করে বা স্টোর করে রাখি, সেটা কিসের মাধ্যমে রাখি, ডাটাবেজের মধ্যে রাখি। তারপরে এখানে 6 নাম্বার হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। আপনারা এই জিনিসটা মুখস্থ করবেন। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, তারপরে হচ্ছে রিলেশনাল, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, রিলেশনাল এবং ইনভার্টেড ডিবিএমএস। হ্যাঁ, ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে এর 4 ক্যাটাগরি, এটা আপনার মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখান এটা একটু আগে যেটা বুঝাইলাম শুরুতেই। সিস্টেম প্রোগ্রাম কি, এদের ডাটা টাইপের, বিভিন্ন ধরনের ডাটা টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এটা কিন্তু পড়ানো হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু
পড়ানো হয়েছে। ডাটাবেজের ফিল্ড ফিল্ড তারপরে ডাটাবেস ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায় থেকে আপনারা যদি মোটামুটি যে সমস্ত ইগুলা দাগাই দিছি এটাই যদি পড়েন তাহলে এই সিস্টেম বা অসুবিধা, তাহলে আপনাদের কিন্তু এখান থেকে বেশি একটা দেই নাই। হ্যাঁ, খুবই অল্প, খুবই অল্প। আর এই অধ্যায় থেকে আপনার ডাটা কি, রেকর্ড কি, ফাইল কি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটা টাইপ কি, ডাটা টাইপের প্রকারভেদগুলা, এই যে এগুলাই আসে, ডাটাবেজ ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, এগুলা এই অধ্যায় থেকে আপনারা এগুলাই পড়লেই হবে, সমস্যা নাই। তাহলে কিন্তু খুব ইজি, তাই তো? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে এই পর্যন্তই।